নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ হয়েছে আমি এখান থেকে। ভোরবেলা আমি অ্যালার্মটা দিয়ে ঘুমিয়েছিলাম, বাট তার আগে আমার ঘুমটা ভেঙে গেছে। তো ফ্রেশ হয়ে একটুখানি বসেছিলাম, তারপরে এলাম সোজা রান্না করে। কাল রাত্রিবেলা একদমই ভালো লাগছিল না। এগুলো হচ্ছে সব দুপুরে বাসন মাজা হয়েছিল, গুছিয়েও আর রাখেনি। এই রাতের সব বাসনগুলো আছে, কালকে আর ভালো না লাগার কারণে সব ফেলে রেখেছিলাম। আমি বললাম থাক, সকালবেলা উঠে মাজবো। কারণ সারাদিন ছুটি দৌড়াদৌড়িতে না আর একদমই ভালো লাগেনি। কোনোরকম রাত্রিবেলা আমি আর খাইনি, বাবাকে মাকে ওদের সবাই খেতে দিয়েছি। খেতে দিয়েই আমি শুয়ে পড়েছি বিছানায়। কেমন লেগে যাচ্ছিল একদম। চলুন প্রথমে এগুলো পরিষ্কার করে নিই, তারপরে আমি পরোটা আর আলুর তরকারি করবো সুমোর টিফিনটা। এই যে এদিকটা মুছে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিলাম। অনেক আপাতত কাল যাই হোক ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই। এখন সকালবেলায় ময়দা মাখাতে হবে। এই যে পরোটাটা করবো, আর অন্যদিকে এই যে চাটা বসিয়েছি। পরোটা চা রেডি। পরোটাটা একটু বেশি করেই করে নিলাম, চাতে সবাই একটা একটা করে খাচ্ছি কারণ এদিকে চাটা হয়ে গেছে। এবার আলুটা কাটবো আলু তরকারির জন্য। ওই যে সাথে টর্চ লাইট আর একটা গুড নাইটের স্টিক একটা নিয়ে এসেছিলাম। প্রচণ্ড পরিমাণে মশা হয়, এখানে দাঁড়ানোই হয়ে যায় দুষ্কর ব্যাপার, একদম মশা কামড়ায়। সেই কারণে নিয়ে এসেছিলাম। তারপর ঢাকা দিয়ে দিই। চলুন এবার আলুটা কেটে নিয়ে আলু তরকারির জন্য। এই যে এদিকে বসিয়ে দিলাম আলুর তরকারি। আলু তরকারিটা বেশি করে করেছি, মুড়ি ফুড়িও খাওয়া হয়ে যাবে। এবার রান্নাঘরটা গুছিয়ে গাছিয়ে নিয়ে যাবো, বাইরেটা বাসন মাজবো। চলুন তাহলে এবার এই দিকটা সব গুছিয়ে গাছিয়ে নিই। বাড়িটা এই যে ধোঁয়া হয়ে গেছে, 5টা 5 বাজে। শুনেও খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, 5টা থেকে উঠে পড়েছে একদম। চলো বিছানাটা তাহলে একসাথে গুছিয়ে নিই, তারপরে ঘর দোরটা ঝাঁট দেবো। এই যে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে উনুনে। ভাতটা হচ্ছে, এদিকে আসার সময় নিয়ে এসেছিলাম শাক। তো আজকে এই যে লোটে শাক ভাজা হবে, আর ঝিঙে আলু ওই সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করব, আর এমনি পুঁই ডাঁটা আলু বেগুন এইসব দিয়ে একটা তরকারি হবে। তো এগুলো হচ্ছে কি আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। শুনো তো চলে গেছে, ওকে তো দিয়ে আসার পথে এগুলো সব নিয়ে এসেছিলাম। হাওয়া দিচ্ছে, ওদিকে ভাতটা বসানো হয়েছে। এই হাওয়ার কারণেই ভাতটা হতে দেরি হচ্ছে, নাহলে এতক্ষণে কখন জল গরম হয়ে যেত। আলু তরকারিটা একটা জায়গায় ঢেলে রেখে এর মধ্যে কড়াইতে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম ঝিঙে আলুর তরকারি। এদিকে মশলাটাও আমার পেস্ট হয়ে গেছে। ফোড়ন আমি দিয়েছিলাম হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর একটুখানি দিয়েছিলাম পেঁয়াজ কুচি। ঝিঙে কত জল বেরোচ্ছে দেখুন। এরপরে দিয়ে দেবো আমি এই যে বেটে রাখা মশলাটা।